আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখাও। ममता बनर्जी प्रशासन चलाने के लिए पूरी तरह सक्षम। फिरहाद हकीम ने अभिषेक के मुख्यमंत्री बनने की मांग को नकारा। कोलकाता के मेयर और नगर विकास मंत्री फिरहाद हकीम ने कहा कि ममता बनर्जी प्रशासन चलाने के लिए पूरी तरह सक्षम है और वह अपनी क्षमता से राज्य की प्रशासनिक जिम्मेदारियां निभा रही है। उन्होंने अभिषेक बनर्जी को मुख्यमंत्री बनाने की मांग को नकारते हुए कहा कि टीएमसी पार्टी की जीत ममता बनर्जी की छवि के साथ ही हुई है और जब तक ममता दीदी है वह पूरी तरह से प्रशासन चला सकती है। हाल ही में बेलडांगा विधायक हुमायूं कबीर ने अभिषेक बनर्जी को डिप्टी सीएम या मंत्री बनाए जाने की मांग की थी। इस पर फिरहाद हकीम ने पलटवार करते हुए कहा कि अभिषेक बनर्जी हमारे बच्चे हैं और जब समय आएगा तब वह मुख्यमंत्री बन सकते हैं, लेकिन जो लोग ममता बनर्जी को बाहर करने की बात कर रहे हैं उन्हें समझना चाहिए कि ममता दीदी के बिना पार्टी का अस्तित्व नहीं होगा। इस दौरान उन्होंने देश की पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी की 108वीं जयंती के मौके पर आईटीसी पार्क में उनकी मूर्ति पर माल्यार्पण किया। इस मौके पर मेयर फिरहाद हकीम, मेयर परिषद सदस्य स्वपन समाददार असीम बसु और कोलकाता नगर पालिका के सचिव स्वपन कुमार कुंडू भी उपस्थित थे। फिरहाद हकीम ने मणिपुर के हालात पर भी अपनी चिंता व्यक्त की। उन्होंने आरोप लगाया कि एक प्रधानमंत्री ने देश की सरकारी संपत्तियों का राष्ट्रीयकरण किया, जबकि वर्तमान प्रधानमंत्री अपने निजी उद्योगपति दोस्तों को सरकारी संपत्तियां सौंप रहे हैं। इसके अलावा सियालदह स्टेशन पर हुई तोड़फोड़ के मामले पर टिप्पणी करते हुए उन्होंने कहा कि यह सिर्फ एक स्थान का मामला नहीं है बल्कि पूरे देश में अस्थिरता फैल रही है। उन्होंने आरोप लगाया कि सरकार लोगों को दबाने और उनके बीच भेदभाव और मतभेद पैदा करने की नीति पर चल रही है। ভারতবর্ষের বলিষ্ঠ নেতৃত্বে ইন্দিরা গান্ধী নিশ্চিতভাবে ছিলেন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে ভারতবর্ষের সম্মান করেছিলেন। এরা অফ ন্যাশনালাইজেশন, আজকে এরা অফ প্রাইভেটাইজেশন। তখন আমরা অ্যাকোয়ার করতাম, এখন আমাদের ভারতবর্ষ সেল করে যাচ্ছে। এবং মণিপুরও ভারতবর্ষ যেভাবে ইন্দিরা গান্ধীর সময় যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল করেছেন, আজকে শুধু ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সে সাম্প্রদায়িকতার শিকারে আজকে মণিপুর কেন ভারতবর্ষের অনেক জায়গায় জ্বলছে আগুন। অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তার কোনো খেয়াল নেই, তারা হাঁ করে বসে আছেন। তাদের নিজেদের সাপোর্টেড সরকার, তাদের নিজেদের অ্যালাই, তারা ফেল করছে আর অমিত শাহ মিটিং করছে। বলছি, সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যে সচিব বায়ু দূষণ নিয়ে, যে বায়ু দূষণ অলরেডি আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা যা স্টেপ তুলেছি, আমরা আগের থেকেই স্টেপ নিয়েছি। আজকে আমার একটা পোস্ট দেখবেন, তাতে রয়েছে যে আমরা দিল্লি হতে দেব না, আমরা কি কি করছি আর মানুষের সাহায্য কিসে কিসে যাই। যেরকম কম ইউজ অফ ফসিল ফুয়েল, মানে গাড়ি আননেসেসারি বার করবে না। পুরনো বাস এখন বেশি না চালানো উচিত। বাড়িতে রিপেয়ার করতে গেলে অন্তত কভার করে রিপেয়ার করুন। এই মানুষের কাছে এই সাহায্যগুলো চেয়েছি। আর আমরা যেরকম স্প্রিংক্লার দেওয়া, ফগ মেশিন দেওয়া দিয়েছি, দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু এখনও আমাদের কন্ট্রোলের মধ্যে বায়ু দূষণ আছে। আজকে দুই রাজ্যের মধ্যে গণ্ডগোলে শিয়ালদায় পুলিশ কিয়স্ক ভাঙচুর, বাস নিয়ে মারামারি, পুলিশের নিরাপত্তা, পুলিশই আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে। এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। এটা কাম্য না। আপনি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে দেখে এসেছেন। মমতা ব্যানার্জি যেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীকে এখন বলছে যে ভবিষ্যৎ হলে ভালো হয়। এইটা কি কোনো অনেকে বলছে? মমতা ব্যানার্জি বলিষ্ঠ
নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল, যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। বলছি যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে, কিছু আপনারা ভাবছেন? করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো। এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। এই যে জুলকার বলছে সে নাকি আপনাদের আবার কালকে তো এটা জবাব দিলাম, কে জুলকার ফুলকার, আপনারা এইসব এদের ক্রিমিনালদের নিয়ে চলেন।